জনাব তারেক রহমান সাহেব তিনি আমি বারবার করে বললাম টিকবে না, এই বিএনপি সরকার টিকবে না। পেহচানা তাহেরি হুজুর, যার জন্য আমি বিএনপি সরকারের কাছে গত পর্বে বিশেষভাবে আবেদন করছিলাম তাকে ভণ্ড মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হোক, কিন্তু তিনি আমার কথা রাখলেন না। বিএনপি সরকার আমার কথা রাখলেন না। তিনারা রাখলেন কার কথা? ভুট্টো সাহেবের কথা। তিনি খুবই সতর্কমূলক কথা বলতেছে বারবার বিএনপি সরকারকে উদ্দেশ্য করে, যে এই সমস্ত এই যে শাইখ আহমদুল্লাহ, এরপর হচ্ছে গিয়ে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এই যে সমস্ত মানুষগুলো নিয়ে তার আশপাশে বসাচ্ছে, স্পেশালি আহমদুল্লাহ হুজুরকে নিয়ে যে জাকাতের বিষয়ে আলাপ আলোচনা করেছে, এতে করে আমাদের প্রিয়, স্পেশালি আমার প্রিয় তাহেরি হুজুর, তিনি খুবই শঙ্কিত, তিনি খুবই কি বলে এটাকে, ভীত সন্তোষ, তিনি খুবই একটা চিন্তার ভিতরে আছে যে না জানি এই 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 মৌলানাগুলো বাংলাদেশের স্পেশালি এই বিএনপি সরকারের 12টা বাজিয়ে দেয়। কিন্তু আমাদের তাহেরি হুজুর যিনি অভিযোগ করেছে যে তাকে এই আহমদুল্লাহ হুজুরদেরকে নিয়ে যে জাকাতের একটা মানে করা হয়েছে, আলোচনা করা হয়েছে, এরা করবে কি, এরা করবে হচ্ছে জাকাতের টাকাগুলো নিজের মতাদর্শের মানুষ যারা তাদের ভিতরে বিলীন করে দেবে, আমার তাহেরি হুজুরকে দেবে না, এই অভিযোগ সে করেছে। জাকাতের টাকা শুধুমাত্র যদি একজনকে নেন, উনি তো ওনার দলের লোককে জাকাত দিব, পরে অন্যান্য যে মতাদর্শ হেরা তোর হয়তো। কারণ আমাদের তাহেরি হুজুর আন্দাজে ঢিল মারে, লাগে লাগুক না লাগে না লাগুক, ঢিল তো আমি মেরেছি। মানে জনতার সামনে নিয়ে কথা বলতেই আছে, গলা ফাটাচ্ছে, গান গাচ্ছে, অনেক সময় আজান দিচ্ছে, এতে করে মানুষের উপকার হয় হোক না হয় না হোক, আমার তার পকেট তো গরম হচ্ছে, তার পকেটটা গরম হলেই যথেষ্ট। কিন্তু এই বিএনপি সরকার কি জানে যে এই জাকাতের মিটিং এ যদি আমার প্রিয় তাহেরি হুজুরকে রাখতো, তাহলে জাকাত কোন খাতে দিতে বলতো? সবচেয়ে কল্যাণকর যে জায়গাগুলো আছে সেখানে ব্যয় করতে বলতো। সেটা কোন জায়গা? সেটা হচ্ছে বিভিন্ন বাবার মাজার সংস্কার করত। বাবার মাজারে যারা এই যে একটু টানাটানি করে, তাদেরকে একটু আরো সুন্দরভাবে টানার ব্যবস্থা করে দিত, কারণ অধিকাংশ সময় তাদেরকে মেয়াদ উত্তীর্ণ গুলো টানা লাগে। যদি জাকাতের টাকাগুলো তাহেরি হুজুরের মাধ্যমে দিত, তাহলে ওই টাকাগুলো তাদের কাছে দিত, তারা মেয়াদ উত্তীর্ণ গুলো না খেয়ে একেবারে সতেজ গুলো খেত, কিন্তু সেই জিনিসটা তারা রাখলো না। এই কারণে এই ভিডিওর মাধ্যমে আমি আবার বিএনপি সরকারকে সতর্ক করে দিচ্ছি যে এই সরকার কিন্তু টেকবে না। যদি তাহেরি হুজুরের মতো এরকম একজন বিখ্যাত মানুষকে যদি অবজ্ঞা করা হয়, তার পরামর্শ সবাই যদি আমাদের তাহেরি হুজুরকে না রাখা হয়, তাহলে বিএনপি সরকার টিকবে না, টিকবে না, টিকবে না। এখন আমি আপনাদেরকে বলি, দর্শক যারা, আপনারা যদি বিএনপি সরকারকে টিকাতে চান, যদি তাহেরি হুজুরের সুনাম ধরে রাখতে চান, যদি তাকে চান যে আসলে সে ভণ্ড মন্ত্রণালয়ের দায়িত্ব পাক, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি ভুলে যান, তাহলে তাহেরি হুজুরকে কিন্তু আর ভণ্ড মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া সম্ভব হবে না। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।